মুহূর্তে আমাদের এনবিটিভি আছে সাদা ভান্ডারিয়া থানার ৭ নং গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙা ৭ নং ওয়ার্ডের আলামিন আকনের বসত বিটার কৃষি এবং ফলজ বাগানের আমরা আছি তার একটা কৃষি প্রতিবেদন নেওয়ার জন্য। আমাদের এনবিটিভি আজকে একটা কৃষি প্রতিবেদন করার জন্য চলে এসেছে এই কৃষকের কাছে। আমরা তার কাছ থেকে জানব এই যে কৃষিটা সে কোন উদ্যোগে কিভাবে সে এটাকে সামনে নিয়ে আসছে এবং এত সুন্দর একটা কৃষি খামার যেখানে ড্রাগন বাগান রয়েছে, তার সাথে সাথে রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির মালটা, তার সাথে আরও রয়েছে চায়না জাতীয় যে আখ, চায়না জাতীয় আখ খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি। তার পাশাপাশি রয়েছে তার গরুর খামার, যেখানে সে দীর্ঘ ২১ বছর সে সৌদি প্রবাসে থেকে প্রবাস থেকে একেবারে চলে এসে তার আঙিনায় গড়ে তুলেছে একটি সুন্দর দেখার মতন একটি ফলের বাগান। আমরা এখন আলামিন ভাইয়ের কাছ থেকে জানতে চাবো তার যে এই যে ফল বাগানটা তিনি তৈরি করেছেন, এই কৃষি ফল বাগান তৈরি করার তার উদ্যোগটা সে কীভাবে নিল এবং কিভাবে তার মন থেকে আসলো যে আমি একটা কৃষি খামার করব। আচ্ছা আলামিন ভাই, আপনি সৌদি আরবে ছিলেন কত বছর? আমি সৌদি আরব মক্কায় বাহারায় ছিলাম ২১ বছর। আমার তো জানা মতে খুব সম্ভব আপনার সৌদি আরবে আপনার নিজস্ব একটা হোটেল ছিল, হোটেল ব্যবসা করতেন, সেখানে তো প্রচুর অর্থ আপনি কামাই করতেন, তাই না? হ্যাঁ, আমি হোটেল ছিল, হোটেলের ব্যবসা ছিল, প্রচুর পয়সাও কামাই করতাম, কিন্তু প্রকৃতির টানে এবং আত্মীয় স্বজনের টানে আমি বাড়ি এসেছি একেবারে। এই যে আমাদের বাংলার রীতি, এই আমাদের বাংলার মাটির ঘ্রাণ, সেই মাটির ঘ্রাণে উনি সুদূর প্রবাস ছেড়ে চলে এসেছে দেশের বাড়িতে। দেশের বাড়ি এসে তিল তিল করে গড়ে তুলেছে এই কৃষি খামার। এই কৃষি খামারের পিছনে আপনি যে কৃষি খামারটা করছেন, আপনি কি সরকারি কোনো অনুদান পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ভান্ডারিয়া কৃষি সম্প্রসারণ দপ্তর কাছ থেকে আমরা সব ধরনের সহযোগিতা পাই। সব ধরনের কোনো সমস্যা হইলে তারা এসে তার সমাধান করার চেষ্টা করে। তাছাড়াও চারা বিতরণে মালটা গাছ তারাই দিয়েছে। তাদের সহযোগিতা আমি ড্রাগন বাগান ও তাদের সহযোগিতা আমি এই ড্রাগন চাষে এসেছি। কারণ তারা আমাকে একটা ট্যুরে নিয়ে গিয়েছিল ঝিনাইদহ। তখন আমি এই ড্রাগন বাগান দেখে নিজেই বাগান করার জন্য উদ্যোগ নিলাম। সবই তাদের উদ্যোগে। আপনি কি আমাদের যে দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি একটা স্লোগান দিয়েছিলেন, বসত ভিটার আঙিনায় কোনো পরিত্যক্ত বা কোনো খালি জায়গা থাকবে না। তার স্লোগান ছিল সেখানে ফলজ এবং বনাজি ওষুধের গাছ এবং ক্ষেত কৃষি করার জন্য সে একটা অঙ্গীকার করেছিল। আপনি কি সেই পথেই হাঁটছেন? হ্যাঁ, আমি মাস ৬ আগে ভান্ডারি একটা সম্মেলন হয়েছিল, ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিল, এসপি সাহেব এসেছিল। তখন আমি শুনলাম যে প্রধানমন্ত্রী আহ্বান করছে যে ১ ইঞ্চি জায়গাও জানি খালি না থাকে। আমি সেই আহ্বানে সাড়া দিয়ে আমি আমার বাড়ির থেকে কিছুদিন আগে কোনো জায়গা ফাঁক ছিল না। এই যে ড্রাগন গাছের ফাঁকে ফাঁকেও ছিল মুগ ডাল, মুসুরি ডাল, নানান ধরনের, কোনো জায়গা ফাঁক ছিল না। এখনো নাই। মানে আপনি এই ড্রাগন বাগানের সাথে আপনি সহযোগী কৃষিও চাষ করেছিলেন। আমি আমাদের বাংলার জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাবো এবং আমাদের পিরোজপুর জেলার যারা কৃষি কর্মকর্তা আছে তাদের কাছেও আমি আকুল আবেদন জানাবো, তারা যেন সুদৃষ্টিতে এই আলামিন ভাইয়ের এই কৃষি বাগানটা জানি সুন্দরভাবে দেখাশোনা করা হয় এবং এই কৃষি বাগানে কোনো রোগবালাই বা যদি কোনো মরক লাগে সেক্ষেত্রে তারা জানি তার আগে থেকে জানি একটা সমাধান খুঁজে বের করে এবং যে জাতীয় কীটনাশক দরকার সেই কীটনাশকটা যেন তাকে দিয়ে সহযোগিতা করা হয়। এবং তার সাথে সাথে আমাদের এনবিটিভির একটা স্লোগান আছে, যারা এভাবে কৃষি খামার করবে আমাদের এনবিটিভির পক্ষ থেকে আমরা তাদেরকে কিছু সার আমরা তাদেরকে দিব। আপনি কি আমাদের কাছ থেকে এই উপহারটা নেবেন?
হ্যাঁ, আমি সার আমার সব কাজেই লাগে। সারটা আমি অন্য সব উপহারের চেয়ে এইটাই আমার সবচেয়ে প্রধান উপহার। ধন্যবাদ আপনাকে। আমরা চাচ্ছি আমাদের এনবিটিভি এমন একটা আমরা চাচ্ছি সবসময় মানুষের পাশে দাঁড়াতে এবং সবসময় মানুষের পাশে থাকতে। আমাদের এনবিটিভির ব্যক্তিগত পক্ষ থেকে আমরা এই ধরনের কৃষি খামারে আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার, সার, কীটনাশক, যদি ফলস চারারও যদি প্রয়োজন হয় আমরা সেই চারাও তাদেরকে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ আমরা দিব। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি দেখবেন। এমডি টিএম ফয়সাল, ৭ নং গৌরীপুর ইউনিয়ন, মাটিভাঙা, আলামিন আকনের বাড়ি থেকে। ধন্যবাদ সবাইকে।